मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला একটু কলেমা পড়তে পড়তে আগিয়ে আছে। मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা,
আল্লাহ পাকের হুকুম, একটা ঝড় উঠেছে। আমি যখন আপনাদের গ্রামে ঢুকছি তখন ঘর থেকে ফোন করে যে বিশাল ঝড় হচ্ছে, হয়তো আসছে। আল্লাহ যেটা হুকুম আছে সেটাই হবে। আল্লাহ যেন আমাদের ঈমান, ইজ্জত, জান, মাল হেফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন। সকলে একটু মহাব্বতে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত আল জামাআত নারী দিবে। আল্লাহ পাকের যেটা মর্জি সেটা হবে। আল্লাহ যেন আমাদের ঈমান, ইজ্জত, জান, মাল হেফাজত করে। বোন আল্লাহুম্মা আমিন। তো বাপ আমার, ভাই আমার, প্রতি বছরই মাহফিল হয়ে থাকে। এবছরও আলহামদুলিল্লাহ হচ্ছে। তবে বর্তমান যত দিন যাচ্ছে পৃথিবী আবার সেই জাহিলিয়াতপনার দিকে চলে যাচ্ছে। আবার সেই সন্ত্রাসবাদরা মাথাচাড়া দিচ্ছে, আবার আতঙ্কবাদরা মাথাচাড়া দিচ্ছে, আবার পৃথিবী জুড়ে জঙ্গিবাদ তৈরি হচ্ছে, আবার পৃথিবী জুড়ে মা বাপকে হত্যা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নকল খোদা সামনে উৎসর্গ করার জন্য বলিও দেওয়া হচ্ছে। আবার চিটিংবাজি, প্রতারণা, ধোঁকা, সমাজ বিরোধী, এক কথায় আবার পৃথিবী জুড়ে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, এজিদ, এই সকল মেন্টালিটির শাসকদের মাথা চাড়া দিচ্ছে, যারা ক্ষমতার জোরে নিজেদেরকে প্রভুত্ব ক্ষমতায় বসিয়ে প্রভু বানিয়ে মানুষ জাতির ওপরে জুলুম করা ষড়যন্ত্র চালাচ্ছে। এই রকম একটা ভয়ানক পরিস্থিতি পুরো পৃথিবী জুড়ে শুরু হয়েছে। আর এই রকম একটা টাইমেও আল্লাহ আমাদেরকে দয়া করে আজকের দিনও দ্বীন ইসলাম কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী ও মুসলমান বানিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে ভাই। আমি কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না। আমি আমারটা নিয়ে বড় গর্বিত, আমি আমারটা নিয়ে বড় খুশি, আমি আমারটা নিয়ে বড় আনন্দিত। তাই বারবার খোদা শুকরিয়া আদায় করি, মালিক আপনি আমাকে ইসলাম ধর্মের ঘরে এবং ইসলাম ধর্মের অনুসারী করে এবং মুসলমান করে পাঠিয়েছেন। আল্লাহ আপনার শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। হালাল খাদ্য খাওয়া আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের স্রষ্টা আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবী জুড়ে আজ আমরা দেখছি, ইতিহাস পড়েছি, আর আজকে বাস্তবেও দেখছি। ইতিহাসে আবু জেহেল শুনেছি, একটা আতঙ্কের নাম, একটা সন্ত্রাসের নাম, একটা জালিমের নাম, যার লক্ষ্য ছিল ক্ষমতা যার, প্রভু সে, গরিবদের ঘরে কৃতদাস দাসী বানানো, মানুষের উপরে অশান্তির স্টিম রোলার চালানো। ফেরাউনের ইতিহাস পড়েছি আমরা, মুসা নবী এবং তার কওমের উপরে কত জুলুম করেছে। আমরা নমরুদের ইতিহাস পড়েছি, আমরা সাদ্দাতের ইতিহাস পড়েছি, আমরা ফেরাউন এমনকি এজিদের ইতিহাস পড়েছি। যুগে যুগে এরকম জালিম শাসক, অত্যাচারীরা কিভাবে একদল মানুষকে অশিক্ষিত বানিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের দ্বারা সমাজের বুকে অশান্তির রাজত্ব চালিয়েছে, খুন খারাপি করেছে, জুলুমের পাহাড় তৈরি করেছে। আমরা ইতিহাস পড়েছি। কিন্তু আজ বড় দুর্ভাগ্য আমাদের, আল্লাহ আমাদের হেফাজত করেন, দুর্ভাগ্য বলবো না,
আমার নবীর উম্মত হয়েছে, এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে, আমাদের আবার দুর্ভাগ্য কেন? কিন্তু আজকে এটা দেখতে হচ্ছে এই পরিস্থিতি যে আজকেও কিছু আবু জেহেল বেরিয়েছে, আজকেও কিছু ফেরাউন, নমরুদ, সাদ্দাত আজকেও বেরিয়েছে, যারা ক্ষমতার জোরে কিছু মানুষকে অশিক্ষিত বানিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের দ্বারা সমাজে খুন খারাপি, দাঙ্গা, জুলুম, ফাসাদ, এক কথায় রাজ ক্ষমতার অপব্যয় করতেছে, জুলুমের সমাজ তৈরি করছে, বিশেষ করে গরিবদের উপরে অত্যাচার করছে। আর গরিবদের মধ্যে থেকে মুসলিম সমাজকে যেখানে পাচ্ছে সেখানে কতলে আম করছে, প্রকাশ্য খুন করছে, আমরা দেখতে পাচ্ছি, তাই তো নাকি? এটা দেখে কি আপনারা ভয় খেয়ে গেছেন নাকি? আপনারা কি ভীতু? একটু হ্যাঁ কি না বলেন, ভয় খাচ্ছেন নাকি? মনে রাখবেন, এর পিছনেও রসুলের একটা হাদিস আছে। আল্লাহ নবী বলেছিলেন একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? তারা কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের মধ্যে দুটো জিনিস ঢুকে যাবে। নাম্বার ওয়ান, তারা দুনিয়াকে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, আল্লাহর ভয় উঠে যাবে, সেদিন তারা মার খাবে। তাই এই হাদিসকে সামনে রেখে আজকের এই পৃথিবীতে যারা ফেরাউনি রাজত্ব করতে চায়, নমরুদের স্টাইলে রাজত্ব করতে চায়, আবু জেহেলের স্টাইলে যারা রাজত্ব করতে চায়, যারা চিঙ্গিস খানের মতো শাসন করতে চায়, তারা আমাদেরকে কতলে আম করে ফটো তুলে সমাজের বুকে ছড়াচ্ছে, যাতে এটা দেখে আমাদের হৃদয়ে মরণের ভয় ঢোকে, দুনিয়ার ভয় ঢোকে। কেন? দুনিয়ার ভয়, মরণের ভয় ঢুকলেই নবী বললেন সেদিন আমার উম্মত প্রচুর মার খাবে। শুনছেন তো? আর আমাদের অন্তরে যদি মরণের ভয় না থাকে, আল্লাহর যদি ভয় থাকে, তাহলে বিগত দিনও এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু যারা ঘটাতে চেয়েছে তাদের হাতে ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, পাওয়ার ছিল, কিন্তু তাদেরকে নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ইতিহাস তার প্রমাণ হাজারো দিচ্ছে। একটা প্রমাণ আমরা তো সবাই জানি, বদরের কথা, 313 জন। আমরা সবাই জানি খাইবারের কথা, উহুদের কথা, এগুলো ইতিহাস। ঠিক তেমনি আর একটা জিনিস আল্লাহ রসুল বললেন আমাদের মধ্যে ঢুকে যাবে, সেটা হলো কি? আমাদের মধ্যে দুনিয়ার লোভ ঢুকে যাবে। লোভ থাক না, দুনিয়ার বলুন, লোভ ঢুকে যাবে আমাদের মধ্যে। দুনিয়ার লোভ ঢুকেছে না ঢোকেনি? ঢোকানো হয়েছে, এমনি এমনি ঢুকে যায়নি, ঢোকানো হয়েছে। কেন? আমাদের মধ্যে যদি এই দুটো জিনিস না আসে, তাহলে আমাদেরকে মিটানো সম্ভব হবে না। একটা হলো আল্লাহর ভয় আমাদের দিল থেকে বেরিয়ে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে গেছে, মরণের ভয় ঢুকে গেছে। আর একটা হলো আমাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা ঢুকে গেছে। আল্লাহ নবী বললেন সেই সময় আমার উম্মত প্রচুর মার খাবে। মনে রাখবেন, কারো দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, সেই দেশকে দুনিয়া ভয় করে না? করে না? একটু কথা বলেন, কেন ভয় করে? ওর দেশে পারমাণবিক শক্তি আছে। তা পারমাণবিক শক্তি যদি কোনো দেশে থাকে, সেই দেশকে যদি ভয় করতে পারে, তাহলে বলুন আল্লাহ সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান আল্লাহ যার হৃদয়ে থাকে, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, পৃথিবীর প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। যেদিন হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওকে সমস্ত জালিমরা ভয় করবে, আর মজলুমরা ওকে সাহারা হিসাবে আপন মনে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত জালিমের অন্তর থেকে তার ভয়টাও আল্লাহ তুলে দেবে।
তাহলে আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, এজন্য জালিমরাও আমাদেরকে ভয় আর জোরে বলুন করে না। জালিমরা বুঝেছে এরা আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়েছে, আর এটা এমনি এমনি হয়নি, এর পিছনে অনেক ষড়যন্ত্র আছে, নানান রকম খাদ্য আমাদের মধ্যে ঢুকানো হয়েছে। আর সবচেয়ে বড় ফিতনার কারণ হলো আজকের দিনের মোবাইল। এটার তো টিভির থেকে কোনো কম নয়, এটা আরো বড় টিভি। কি টিভি তো তবুও বেশি চ্যালেঞ্জ ধরে না, মোবাইল তো সারা দুনিয়ার চ্যালেঞ্জ ধরে, তাই তো নাকি? তাহলে এই যে মোবাইল, এটা আজকে আমাদের জন্য সব থেকে বড় ধ্বংসের কারণ। এত সামনে দিলে লোক দেখতে পাবে না, ঘাড়ে ব্যথা হবে, এই সাইডে দাও। আল্লাহর হুকুম পানি হচ্ছে, কি করা যাবে? আমি তো রাস্তায় যখন বাইর হয়েছিলাম এই ডানকুনি আশপাশ করে, তখনই দেখলাম পানি শুরু হয়েছে। আমি ফোন করেছিলাম, দেখ ফিরে চলে যাব কি বল? বললো না ঠিক আছে। তো ঠিক আছে, তো ঠিক আছে, লাও, কি করা যায়? আল্লাহর হুকুম। তারপরে এই রান্না হচ্ছে, ধোঁয়া আসছে, আমার ধোঁয়াতে দম বন্ধ হয়ে যায়, অ্যালার্জি আছে। হ্যাঁ বন্ধ করিনি। এই পানি খাদা তো তবু একটু তাবারুক পেলে তো মনটা খুশি হবে। তো ভাই আমার, বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে ভয় করতে হবে কাকে? জোরে বলুন। এটা মনে থাকবে। আর মনে থাকে কোথায়? ধরুন আপনার সামনে কেউ AK-47 ধরেছে, ধরে যদি বলে কোনো অন্যায় কাজ করতে, আপনি কি মনে করবেন? যে এর ক্ষমতা নেই আমায় মৃত্যু দিতে পারে। কেন? মৃত্যু দিবার মালিক, মৃত্যু দিবার মালিক। আমরা ইতিহাসে দেখেছি, এই রিসেন্ট দেখলাম বিশাল বিশাল ভূমিকম্প হচ্ছে। তুরস্কে একটা বিশাল ভূমিকম্প হলো, দুদিন পর বা আড়াই দিন পর একটা দুধের বাচ্চা, নবজাতক শিশু, ওই বিল্ডিং চাপা পড়েই জন্ম হয়েছিল। একটু সরে সরে আসেন, সামনের গুণার এসেছিনি বাবা, তোরা ঘাড় ব্যথা হয়ে যায়। বাচ্চা বাচ্চা ছেলে, দেখতে অসুবিধা হবে, ঘাড় উঁচু হয়ে যাবে, অসুবিধা হবে, কিন্তু পিছনে চেপে বসলে অনেকটা জায়গা বেরোবে। তকবীর দিতে দিতে আসুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবে। এই কুশিরা আল্লাহর নাম নেবে না, জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম। না দিবে, নারে দিবে। এই দিক থেকে ঝাপটাটা আসছে, তাই তো? ঝাপটাটা কোন দিক দিয়ে আসছে দেখো, সেদিক, দুদিক দিয়ে আসছে। আল্লাহর হুকুম, সব পরীক্ষা, বাপ কিচ্ছু করার নেই, ওলট পালট করে দেবে খোদা। দিয়েও পরীক্ষা নেবে যে আমার বান্দা আমার ফয়সালায় রাজি আছে কি দেখি। আমরা কার? জোরে বলুন কার? তাহলে আমাদের নিজেদের ওপরে নিজেদের কোনো অধিকার নাই। কেন? আমি আমাকে তৈরি করিনি, আমাকে তৈরি করেছেন হলেন আল্লাহ। অতএব তিনি যা চাইবেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। জোরে বলুন, মেনে নিতে। এসব কোনো কেন সৃষ্টি তৈরি করে? টিউবলাইটের ব্যবস্থা করতে হয়। সরেন মুরব্বী, টিউবলাইটের ব্যবস্থা করতে হয়, এসব টিউবলাইটের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, গেলি বা কোথায় যাবো? গিয়ে আর কোথায় পালাবো? তারপরেও ইসলাম বলেছে সতর্ক হতে। কথা বুঝে আছে, একদম মাথার গোড়ায় লড়ছে তো, এই জন্য একটু সাইডে সরে এলাম। খোদা যদি চায় ওই জায়গায় না ফেলে এই জায়গাতেই ফেলতে পারে, পারে না? পারে না? হ্যাঁ। এবার ইসলামের হুকুম, তুই যখন দেখলি একদম মাথার গোড়ায় সরে গেলিনি কেন? এটাও তো আল্লাহর হুকুম, আছে না নাই?
এজন্যে নাচার একটু সরলাম, কিন্তু সরে যে বেঁচে যাব এটা ভাবা ভুল। আল্লাহর হুকুম পালন করেছি, এবারে কি হবে না হবে সব ফায়সাল্লাহ। আহা, ইতিহাসের পাতা সাক্ষী দেয় আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা নেবে, ঈমানদারদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কখনো জমি জায়গা চাষবাসকে নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কখনো আল্লাহ পাক খোদার্থ বানিয়ে পরীক্ষা নেবে, কখনো আল্লাহ পাক বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো আল্লাহ পাক ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা। এখানে একটাই কথা মনে রাখতে হবে, সব কিছুর আগে আল্লাহকে রাজি করে চলা। যদিও চলতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাকের কাছে তওবা করা, আল্লাহ পাকের কাছে মাফি চাওয়া। কেননা তুমি আমি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তিনি তোমার আমার গুনাহকে মাফ করতে ভালোবাসে। এ নওজওয়ানেরা, তওবাকারীকে আল্লাহ তো পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে তুমি আমি এসেছিলাম, কোনো গুনাহ ছিল না গো, ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দিয়ে থাকে। এ নওজওয়ানেরা, এই দুনিয়া দুদিনের, এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। কিন্তু আমরা তো ভুলে গেছি, দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে গেছে। আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। বলুন আমিন। আল্লাহ আল্লাহ, চারিদিকে কি তুফান চলছে, এর বীজখানে আমরা বসে আছি। কে কার ভরসায় আছি আমরা? জোরে বলুন। এই প্যান্ডেলের কিছু দাম আছে? হ্যাঁ, কিচ্ছু ভরসা নেই, আল্লাহর ভরসা, একমাত্র আল্লাহ ভরসা। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আখরি জামানা, ফিতনার সময় এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাতের তালুতেই আগুন রাখা থেকে ঈমান বাঁচানো আরো বড় কষ্টকর হয়ে যাবে। ওইটাও দেখেন না, কত বড় একটা ঝাড়বাতি, কিভাবে রেখেছে, কিভাবে খাটিয়েছে, আল্লাহই জানে। ঝড়টার হচ্ছে আর হচ্ছে, মানুষগুলো সব তলায় বসে আছে। হ্যাঁ, এগুলো করবে না, টিউবলাইট দেবে, যত বেশি টিউবলাইট দেবে সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। কথা বুঝে আস? আল্লাহ হিফাজত করো। আরো একবার তাকবীর দি, নারে তাকবীর। কেন আল্লাহর নামে বালা মুসিবত দূর হয়। নারে তাকবীর, নারে দেবে, নারে দেবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গত বছরে এক জায়গায় গিয়েছিলাম মাহফিলে, বাপ রে বাপ, সে তো যা অবস্থা, কখনো এ লাইট বডি হয়ে যাচ্ছে, কখনো এ লাইট শর্ট হয়ে যাচ্ছে, এই অবস্থা। কিন্তু আল্লাহু আকবার, এটা বলতে হবে, যতগুলো মাহফিলে ছিল ইমান বাপ আছে, পালিয়ে কেউ যায়নি, ওই অবস্থাতেই রয়েছে। কেন? আমরা জানি পালিয়ে যাব কোথায়। কি
বলেন কোন একটা জায়গার নাম বলেন যেখানে পালিয়ে গেলে নাকি সারা জীবন মরণ হবে না? আছে? হ্যাঁ, এখন কি সব ফল বেরিয়েছে, অমৃত ফল, মানে খাওয়ার পরে নাকি মরবে না। ও ফল কি আরো তাড়াতাড়ি মরণ হবে? হ্যাঁ, এমন কোন জায়গা নাই পালিয়ে যাবার। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করে, দুনিয়ার জমিনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা নিবার জন্য। ওরে আমার বান্দা বান্দিরে, জমিন হলো আমি আল্লাহ আমার, আসমান হলো আমি আল্লাহ আমার। এই জমিনে তোরা বসবাস করবি, আসমানের নিচে থাকবি। আমি আল্লাহ তোদের জন্য নানা রকম খাদ্য ফলমূল সৃষ্টি করেছি, এগুলোকে তোরা ভক্ষণ করবি। আর আমি আল্লাহ তোরা আমাকে পরীক্ষা দে। কি পরীক্ষা? সব কিছুর থেকে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসবি। কে চাই না, কে চাই না ভালোবাসার কথা? আমি একজন পীরজাদা হিসাবে আমিও চাই যে এরা যেন আমায় ভালোবাসে সবার থেকে বেশি। এটা আমি চাই। কেউ চাই আমার কথা, বাপ চাই আমার কথা, মা চাই তার কথা, সবাই চাই। সৃষ্টিকর্তা তিনিও চাইছেন যে সবটাই তো আমার রে, তো চোখ দুটো দিলাম আমি, হাত দুটো দিলাম আমি, পা দুটো দিলাম আমি, তোকে বানালাম আমি, তুই সবার প্রেমে আমায় ভুলে যাস কি আমি দেখব? তুই সবাইকে ভালোবাস, আমার নিষেধ নাই। বাপকে ভালোবাসতে আল্লাহ বলেছে না বলেনে? মাকে ভালোবাসতে বলেছে না বলেনে? কিন্তু আমার থেকে বেশি নয়, আমার জন্য ভালোবাস। সব জায়গাতে প্রাধান্য আমায় দে। কেন? আমি তোর মালিক, আমি তোর স্রষ্টা, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর রব, আমি তোর পালন কর্তা। আমি তোকে বাঁচিয়ে রেখেছি, আমি তোকে রেজেক দিই। আমি আল্লাহ তোদের জন্যই পানি দিই। এই পানি ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। তাই সবটাই আমাদের জন্যই আল্লাহ করেছেন। কিন্তু এর বীজখানে তোকে আমি পরীক্ষা নেব। আমি আল্লাহ পরীক্ষা লিবার জন্যই কিন্তু ফেরাউনকে পাঠিয়েছি। ফেরাউন হলো টেস্টের জিনিস। আমি আল্লাহ পরীক্ষা নেব মোমেন মোমেনাদের। তাই তো আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাবকে পাঠিয়েছি। যদি আবু জেহেল না থাকতো, উমাইয়া যদি না থাকতো, তাহলে হজরতে বেলালের পরীক্ষাটা কে নিত? কার দ্বারা টেস্টটা লিয়া হতো? মাথায় ঢুকছে তো নাকি? তাহলে জালিম আল্লাহ পাঠায় মোমেনদের পরীক্ষা নিবার জন্য। মাথায় ঢুকছে তো নাকি? হযরতে বেলাল আবসি দেশের একজন ব্যক্তি, গরীব মানুষ। তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা হতো, এখনো নতুন করে মানুষ আবার কিনা বেচা চালু হয়েছে। কি হয়েছে না হয়নি? সেদিন দেখলাম একটা মা তার ছেলেকে বিক্রি করে মোবাইল কিনেছে। দেখেছেন আপনারা? তাহলে কোন দুনিয়ায় আমরা বসবাস করছি বুঝতে পারছেন? হ্যাঁ, মা, যে মায়ের সম্বন্ধে আল্লাহ নবী বলছেন যে মায়ের পায়েল জান্নাত তাহাত আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় জান্নাত। কেন? মায়ের থেকে মানে সন্তানকে ভালো লালন পালন করা, কষ্ট করা দ্বিতীয় কেউ করে না। তাই মায়ের মর্যাদা আল্লাহ এত দিয়েছে। সেই মায়ের জাত নারী। আর আজকে কি হচ্ছে বুঝতে পারছেন? তাহলে আবার দুনিয়া জাহিলিয়াতের দিকে যাচ্ছে না যায় না? এবারে জাহিলিয়াতের দিকে গেলে বাঁচাবার জন্য আর কোনো নবী নাই। কিন্তু এবারে ধ্বংস, মানে কিয়ামত। যত কঠিন দিকে যাচ্ছে কিয়ামত এবারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। সেই সময় মানুষ এরকম কিনা বেচা হতো। ধনী লোকেরা কিনে নিয়ে যেত গোলাম বানিয়ে। যেমন আমাদের সমাজে নতুন করে একটা পরিকল্পনা তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, ডিটেনশন ক্যাম্প। নাম শুনেছেন? ডিটেনশন ক্যাম্প। তার মানে কি? ওই ক্যাম্পে মানুষকে নিয়ে গিয়ে বন্দি করা হবে। আর ধনী দল কোম্পানিরা ওই গরিবদের ঘরে নিয়ে যে লেবার হিসাবে কাজ করাবে, শুধু পেটের খাবারটুকু দেবে, আবার এই খাঁচার মধ্যে সে থাকবে। কথা শুনছেন? এটা জাহিলিয়াত যুগে ব্যাপকভাবে ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এগুলো সব বন্ধ করেছে। হযরতে বেলাল হুজুরকে তেমনি তৎকালীন সময় খরিদ করেছিল উমাইয়া। বিভিন্ন বাজারে বিক্রি হতে হতে হাত ফারাক হতে 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 মক্কার জমিনে এসে বিক্রি হয়ে যায়। এ যুবকেরা মক্কার বাজার থেকে হযরতে বেলাল হুজুরকে এমন করে উমাইয়া খরিদ করে নিয়ে যায়। উমাইয়া খরিদ করে নিয়ে যাবার পরে হযরতে বেলাল হুজুরের উপরে অনেক অমানবিক অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, তিনাকে নানা দিক দিয়ে আঘাত দিতে থাকে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, 1 তারিখের কথা হযরতে বেলাল হুজুরের কানে আমার রাসূলুল্লাহর মেসেজটা চলে যায়, আমার নবী পাকের খবরটা পেয়ে যায়। তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেননা তিনি খবর পেয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, যিনি গরিবের আশ্রয় দাতা, অসহায়কে সারা দেনেওয়ালা, খোদাত্মদের খানা দেনেওয়ালা, এক কথায় জালিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে মুহাম্মদ রাসূল। এ আমার আজকে মুক্তির রাস্তায় এসেছে। এ আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া হযরতে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বেলাল, শুনেছি নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে তিনার হাতে হাত দিয়ে তিনার কথাকে তুমি মেনে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা নাকি তুমি পড়ে নিয়েছো। হযরতে বেলাল হুজুর চিন্তা করতে লেগেছে, সত্য কথা বলি এ জালিম আমাকে মারবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে। তখন অত্যাচারের সীমা চরম ছিল, মারতে 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 কত করে দিত, যেটা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি। বলে মারতে মারতে কুপাতে কুপাতে খতম করে দিচ্ছে। হচ্ছে না, হয় না? আজকে করছে কারা? ওই উমাইয়ার চালারা, আবু জেহেলেরই চালারা, যারা এক আল্লাহ মানতো না। কেউ উমাইয়া, আবু জেহেল, এরা কি এক আল্লাহ মানতো নাকি? হ্যাঁ, এরা সন্ত্রাস ছিল, জালিম ছিল। আজকেও এরকম দ্বারা কিছু জালিম বেরিয়েছে সমাজে, তারা মানুষের উপর এইভাবে অত্যাচার করছে। আর এদের ব্রেনকে ওয়াশ করেছে আজকের আবু জেহেল উদবারা, এদের ব্রেনকে ওয়াশ করেছে যে মুসলমানকে মেরে দিতে হয়, হত্যা করে দিতে হয়। যেমন আমরা ছোটবেলা থেকে আমরা জানি সবাই যে সাপ দেখলেই মারতে হয়। কি মারেন না? মারেন না? কেন মারেন? বিপদের সংকেত দেয়, ক্ষতি করবে। ঠিক তেমনি আমাদের পিছনে একটা বড় সংখ্যা, কোটি কোটি মানুষকে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে মুসলমান দেখলে মেরে দাও। এটা ট্রেনিং দেওয়া হয়েছে, এটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং যুগে যুগে এদের পিছনে জালিম সরকারের হাত থাকে, জালিম হুকুমতের হাত থাকে। তাই এরা এই সাহসটা পায়। কেন? এরা জানে সরকার যখন আমাদের সাথে আছে, পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য এরা এই জালিমটা, জুলুমটা আরো বাড়াতে পারে। কথা বুঝে আসছে? তবে মনে রাখবেন, একটা দিন অবশ্যই আসবে, একদল ন্যায়পরায়ণ, সত্যবাদী, ইনসাফ পরায়ণ মানুষের হাতে এই সব জালিমরা হয় তওবা করে পরিবর্তন হবে, না চির জনমের মতো জাহান্নামে চলে যাবে। কথা শুনছেন? একটা দিন অবশ্য আসবে, এ সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য কোনো মহানায়ক আল্লাহ পাঠাবে। এ সমাজকে পরিবর্তন করার জন্য, অন্যায়ের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য অবশ্যই কিন্তু যুগে যুগে এরকম অন্যায় যখনই হয়েছে আল্লাহ পাক তার পক্ষ থেকে পাঠিয়েছে। তবে মনে রাখবেন, এটা দুটো কারণে হচ্ছে। এক হলো মুমিনের ঈমানের পরীক্ষা, আর মুনাফিকের জন্য শাস্তি। শাস্তি কয় শ্রেণীর লোক পায়? কথা বলুন। 2 শ্রেণীর লোক পায়।
এক শ্রেণী হলো অন্যায় করার জন্য পায়, আর এক শ্রেণীর লোক হলো অন্যায় দেখে চুপ থাকার জন্য শাস্তি পায়। কিয়ামতের দিনও জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায় দেখে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমাদের জন্য দুটো কাজ আমি আল্লাহ দিয়েছি। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করো। অতএব আমাদের কাজ হলো অন্যায়কে মিটানো। এই অন্যায় দেখে চুপ থাকা এটা আমাদের জন্য শাস্তির কারণ হবে। কেন? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছে অন্যায়কে মিটানো। আমরা যদি আল্লাহর কাজ না করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এবারে অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে জেলে যেতে হতে পারে। অন্যায় বিরোধী করতে গেলে আপনাকে শহীদ হতে পারে। আপনার অন্যায়ের বিরোধী করতে গেলে আপনার উপরে অনেক রকম জুলুম অত্যাচার নেমে আসতে পারে। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দারে, তুই আমার ভালোবাসার জন্য কি করতে পারবি বল? আমরা তো সবাই বলি আল্লাহ আপনার ভালোবাসায় জান দিয়ে দিতে পারবো। আমার আল্লাহ পাক তারই তো পরীক্ষা নিচ্ছে। তোরা যে আমার ভালোবাসায় জান দিতে পারবি বললি, তোরা এক হয়ে কেন গরিবের পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না, এতিমের পাশে দাঁড়ালি না, বিধবার পাশে দাঁড়ালি না, মজলুমের পাশে দাঁড়ালি না? কেন তোরা জালিমের বিরুদ্ধে কথা বললি না? জালিমকে কেন রুখলি না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু মুখে দাবি করলে হবে না। এই আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। ওই পরীক্ষা হলো একটা, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করো। আমরা দেখেছি সমাজে কিছু লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে। শুনছেন বাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, দাড়ি টুপি সব আল্লাহ করে, ঠিক আছে। আমরা দেখছি অন্যায়ের সঙ্গে আপোষ করে চলে, অন্যায়ের বিরোধী করে না। অন্যায়ের সঙ্গে, অন্যায়কে নিয়ে। আবার অপর দিকে আমরা দেখছি অনেক ছেলে এমনও আছে, হালকা বয়সে কখনো কখনো নামাজ কাজাও হয়ে যায়, একটু গান সিনেমা টিনেমাও দেখে ফেলে, বদমাইশ একটু পার্কেও চলে যায়, একটু মেলাতেও যায়, একটু গালিগালা ঝগড়া টগড়াও করে ফেলে। কিন্তু আবার গ্রামে কোনো গরিব, অসহায়, এতিম, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হলে সঙ্গে সঙ্গে প্রতিরোধের জন্য দাঁড়িয়েও যায়। আছে না? না? আমি নামাজি মুসল্লিদের বলবো, আপনি যেমন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। রোজা রাখছেন, দাঁড়িয়ে রেখেছেন, হজ করেছেন, যেমন ভালো কথা। ঠিক তেমন অন্যায়ের সঙ্গে গা ভেসিয়ে চলছেন, এটা তো অন্যায়, এটা তো ভুল। ঠিক তেমনি এই ছেলেটা নিজের লাইফে হয়তো কিছু ভুল করছে, কিন্তু পরক্ষণে আবার অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে, এটা আবার তার ঠিক। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তবে হ্যাঁ, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে কোনো হয়, ওই অন্যায় দেখে কেউ যদি চুপ থাকে, তার যদি প্রতিবাদ প্রতিরোধ না করে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। ক্ষমতা থাকলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্যায় থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের গেছি
মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, মসজিদকে মিটিয়ে দিচ্ছে, কবরস্থানকে মিটিয়ে দিচ্ছে, ওয়াকফকে মিটিয়ে দিচ্ছে। আমরা দেখছি ইসলামের উপরে আঘাত হচ্ছে। আমরা তথাপিও যারা করছে তাদের সঙ্গেই কিন্তু গা মিলিয়ে চলছি। এ সমাজে আছে না নাই? অথচ এই কারণগুলোর জন্য মুসলমানদের ঈমান চলে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। আর বেঈমান যতই সংখ্যায় বাড়ুক না কেন, আল্লাহ সাহায্য বেঈমান পাবে না। আর আল্লাহ সাহায্য যখন পাওয়া যায় না, তাহলে কামিয়াবি কখনো হতে। ফেরাউন কামিয়াবি হয়েছে? নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আমরা হয়তো শুনছি বিশাল জুলুম করেছে, ঠিক না? কিন্তু আজকের দিনের হিরো কি, ফেরাউন না মুসা নবী? জোরে বলুন। কিন্তু সেই সময়টা হয়তো অনেক কষ্ট হয়েছিল, সেই সময়টা অনেক আঘাত পেয়েছিল, সেই সময় লক্ষ লক্ষ মুসা নবীর উম্মতকে কতল করেছে, 40 বছর ঘর ছাড়া ছিল। কথা বুঝে আসছে? অনেক কিছু হয়েছে, সেই সময়টা হয়তো বড় কষ্ট গেছে। কিন্তু আজকের দিনে প্রকৃত হিরো কিন্তু নমরুদ নয়, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আজ হয়তো আমাদের উপরে জুলুম হচ্ছে, আমরা কষ্ট ভোগ করছি। আমরা দেখছি সন্ত্রাসরাই হয়তো, যাদের হাতে গভর্নমেন্ট রয়েছে, ক্ষমতা রয়েছে, এরাই হয়তো হিরো। কিন্তু না, আজ থেকে 100 বছর পর যদি দুনিয়া থাকে, নিউ জেনারেশন যারা আসবে, তারা আমাদেরকে হিরো বলবে, এদেরকে সন্ত্রাস জালিম বলে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার বক্তব্য, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যে অন্যায় ইসলামকে ক্ষতি করছে। দুই ধরনের অন্যায় হয়, একটা নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতিতে তওবা করলে মাপ আছে, আল্লাহ তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দেবে। যদিও সে তওবা করার সুযোগ নাও পায়, আযাব খেটে খেটে হলেও আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাত দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার ঈমান আছে। আর একটা হলো ধর্মের ক্ষতি, যেমন চাঁদ রাত্রিরে ফাংশন করা, ঈদ উপলক্ষ করে মেলা দেওয়া, ঈদ উপলক্ষ করে টুর্নামেন্ট খেলা। আচ্ছা, ইসলামে কি আছে এগুলো? তাহলে ইসলামের নামে নতুন সংস্কার হচ্ছে না, হয় না? কথা বলুন। আপনি ধর্মের দুশ্মন, এদের ঈমান চলে যায়, এদের ঈমান থাকে না, চলে যায়। যদি কোনো ছেলে এরকম কর্মকাণ্ড করে পালে, এই মেসেজ যদি যায়, তার বাঁচার উপায় কি? তার বাঁচার উপায় হলো, যদি নসিব ভালো হয়, সঙ্গে সঙ্গে কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হতে হবে। যদি সংসার জীবন থাকে, বিবাহ হয়ে থাকে, ওই স্ত্রীকে নতুন করে নেকা করতে হবে। অর্থাৎ এর জন্য তাহালিল করতে হবে না, একজন কোনো উলামাকে দিয়ে বা ইমামকে দিয়ে বিয়েটা পড়িয়ে নিলেই হবে। কথা বুঝে আসছে? যদি সে মনে করে যে রাখতো সব কথা, যতদিন ওই সংসার করবে, ওটা কোনো হালাল সম্পর্ক নয়, জেনা হবে, ব্যভিচারী হবে। যতগুলো সন্তান হবে, সবকটা সন্তান হয়তো মুসলিম ঘরে দেখছে, কিন্তু সবকটা যারও সন্তান অবৈধ সন্তান হবে, যে সন্তানের দ্বারা আগামী দিন ইসলামের কোনো উপকারে কাজে। কথা বুঝছেন না, বোঝেন না? আমরা সমাজে এরকম সন্তান দেখতে পাচ্ছি না, পাইনি? কথা বলুন না গো। যাদের দ্বারা কাফেরদের, বেঈমানদের উপকার হয়, ইসলামের দুশ্মনদের উপকার হয়, কখনো মসজিদ মাদ্রাসা দিন ইসলামের উপকার হয়নি, এমন মুসলমান সমাজের মধ্যে আমরা দেখছি না, দেখিনি? হতে তো পারে এরকম গোড়াই কোনো গন্ডগোল ছিল, তারা গুরুত্ব দেয়নি। আমার আজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? আমি কি মিথ্যা কথা বলছি? মৌলানা সাহেব মিথ্যা কথা বলছি? তা মিথ্যা যখন বলছি না, কড়া যতই হোক, তোমায় তো সত্যটা নিতে হবে, তাই তো নাকি? আর সত্য কথা বাপ একটু তেতুই হয়, একটু কড়া হয়। সত্য কথা একটু কড়া হয়। যদি আমি কড়া কথা না বলি, আমাদের এই ছেলেগুলো খারাপ হয়ে যাবে। এই ছেলেগুলো হালকা বয়সে সিনেমা দেখছে, ফাংশনে গেছে, যাত্রায় গেছে, মেলায় গেছে, বদমাইশি করছে। এদের পরিবর্তনের রাস্তা আছে। আর যদি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন দেয়, ঈমান হারা, বেঈমান কাফের হয়ে যাবে। কিছু কথা বুঝাতে পারছি? তাহলে একটা হলো পাপী, আর একটা হলো ইসলামের দুশ্মন। ইসলামের দুশ্মনকে আল্লাহ হিদায়েত দেয় না।
ও বুঝতেই পারবে না, ও ভাবে আমি ঠিকই আছি, ঠিকই আছি। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা ইসলামের নামে ইসলামের ক্ষতিরা আমরা নিজেরাই করতেছি। এই জন্যই তো আল্লাহ জালিম হুকুমতকে বসিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ টাইট করতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমরা ইমানদার দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমরা ইসলামের অনুসারী দাবি করি, আমাদের হাতে ইসলাম বড় আক্রান্ত হচ্ছে। মুসলমানের ঘরে ছেলেরা বিবাহ করছে গান ফাংশন থিয়েটার লাগিয়ে, এটা ইসলামের কোন জায়গায় পেয়ে? এটা তো ইসলামে জায়েজ নয়, হারাম। তাহলে তুমি এটাকে কেন অ্যাকসেপ্ট করেছো? না এটাকে আমার বড় ভালো লেগেছে। এটা যখন ভালো লেগেছে, যাদের কালচার তুমি তাদের হয়ে যাও, আমাদের কোনো আপত্তি আছে? কেন আপত্তি থাকবে? কোনো আপত্তি নাই। কিন্তু তুমি দাবি করছো ইসলামের, তুমি দাবি করছো মুসলমান, আর তোমার কালচার ইসলামের দুশ্মনের। তোমাকে দেখিয়েই তো একদল গদি মিডিয়া সমাজের বুকে আমাদেরকে কি বলছে? কট্টর মোল্লা, ওরা বোঝে না, হ্যান ত্যান করছে না, করে না? হ্যাঁ, তা তুমি তোমারটা করো না, আমাকে আমারটা করতে দাও। ধর্ম কারো বাপের কথাই চলে না। এটা অন্য কোনো ধর্ম হতে পারে, অন্য কোনো ধর্ম চলতে পারে, আমার জানা নাই। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোনো মোল্লা মলিশা পীর পীরজাদা মুফতি কারো কথাতে চলবে না। ইসলাম চলবে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানতে পারি না আলাদা কথা, নত হয়ে থাকো, ইসলামের ক্ষতি মেনে নেওয়া যাবে না। আজকে বড় দুঃখ, বড় দুঃখ। 2023 থেকে বলছি, চারিদিকে এই কি বলে 10 বছর আগে থেকে বলছি, চারিদিকে আমাদের অখাপকে লুটা হচ্ছে। এ সমাজেরই একটা বড় অংশ, এবং খারাপ লিলেও কিছু করার নেই। সুরাতে সকলে আলেম উলামাও রয়েছে, আমার বিরোধী করে আসছে না, আসে না? আজকে সেই অকাপ কেন্দ্র সরকার আইন করে দখল করে নিচ্ছে, আইন করে। তোমার কেস চলছে সুপ্রিম কোর্টে, সব ঠিক আছে, কেস চলছে সুপ্রিম কোর্টে, সব ঠিক আছে, করো কেস। কিন্তু তুমি জানো তোমার চোখের আড়ালে হাজার হাজার মসজিদ মাদ্রাসা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, অলরেডি ভেঙে প্লেন করে দেওয়া হয়েছে। কবরস্থানকে পুরো বোলডোজার দিয়ে কবর টবর প্লেন করে সমান করে দেওয়া হয়েছে। আরে তোমার আইন তো তুমি আমি মানি, আইন তো তুমি আমি মানি। যারা দেশের সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করে তারা কি সুপ্রিম কোর্ট মানে? হ্যাঁ, তুমি আমি কেসের জন্য বসে আছি, ঠিক আছে, এটা দেশপ্রেমিকের একটা বৈশিষ্ট্য এবং ভালো মানুষের লক্ষ্যও বটে। কিন্তু আমি বলতে চাইছি, এটা যদি 10 বছর আগে থেকে চিল্লাচ্ছি, আমাদের বাপ ভাবা দরকার ছিল। এখন হয়তো অনেক আন্দোলন হবে, আরো হওয়া দরকার, হোক, হওয়া অস্বীকার করছি না। কিন্তু বাপ, ঘর যখন পুড়ে ছাই হয়ে গেল, তখন আর পানির গাড়ি নিয়ে এসে আর কি হবে? কথা বুঝে আসছে না? নাই? অতএব একটু আগে ভাবলে হতো না? আমার বক্তব্য এই জায়গায়। তারপরেও বলবো, এখনো আন্দোলন দরকার। কেন, এখন যদি আন্দোলন বন্ধ করে দেওয়া হয়, আগামী দিন আরো ভয়ানক ভয়ানক আইন আসতে চলেছে, আরো ভয়ানক ভয়ানক আইন তৈরি করবে এরা, আরো ভয়ানক ভয়ানক। কোন একটা জায়গায় আমি বলেছিলাম, হয়তো আফসোস করে, যে আজ তোদের কাছে বললাম যে আমাকে সাপোর্ট কর, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তোরা হয়তো আমার কথা শুনলি না, একটা দিন তোরা আফসোস করে। হ্যাঁ, তা নতুন একটা আইন হয়তো খুব শিগগিরই আসবে। সেই আইনে মুসলমান থাকবে ভারতে, কিন্তু ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, ভোট দিতে পারবে না। মুসলমান থাকবে, ভোট দিতে পারবে না। এবং যেখানে 90%, 60%, 70%, 80% মুসলমান, সেই সব জায়গাগুলোকে সব রিজার্ভ করে দেবে। রিজার্ভ বোঝেন? মানে মুসলমান দাঁড়াতে পারবে না, হয় এসটি রিজার্ভ না এসসি রিজার্ভ। কথা বুঝে আসছে? এরকম রিজার্ভ করে দেবে, কথা বুঝে আসছে। আর যেগুলো একেবারে নাচারে কিছু কিছু জায়গায় এক চান্সে তো সব করবে না,
পারবে না সেগুলোকে দেখবেন ওবিসি মহিলা করে দেবে। তার মানে কি, মুসলিম যদিও দাঁড়ায়, মহিলা দাঁড় করা কেন? মুসলিম মহিলা ছোটবেলা থেকে সে মুসলিম ইসলামের কালচারে তৈরি, সে অন্যদের মতো পুরু ঝাঁপিয়ে, যেটা বুঝতে পারছেন তো নাকি, জুলুমের উপরে পড়তে পারবে না। অতএব দাও এগুলো। তাহলে কিভাবে আমাদেরকে শেষ করা চক্রান্ত চলছে, কিন্তু আমাদের কোনো খেয়ালই নেই। আমাদের কি খেয়াল, আর কি বলবো, আর কিছু বলারও নেই। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে বাপ অনেক দিন ধরেই চিৎকার চেঁচামেচি করছি, কিন্তু দুঃখের বিষয় এ জাতির একটা বড় অংশ গাদ্দারি করেছে, গাদ্দারি করেছে। তবে মায়ুস হয়েও না, আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা করো, চেষ্টা করো, এখনো সময় আছে, সময় এখনো তো আল্লাহ রেখেছে, চেষ্টা করো। তবে যদি কারো ভুলও হয়ে থাকে, আল্লাহ তাকে ভুল বুঝার তৌফিক দিক, ফিরে আসার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন আপনি যেদিকে আমাকে অঙ্ক শোনান, আমি দুটো জিনিস বুঝি বাপ, দুটো জিনিস বুঝি। লোহা না হলে লোহা কাটা যায় না, লোহা না হলে লোহা কাটা যায় না। অতএব রাজ ক্ষমতা যখন কোনো আইন তৈরি করে, তার প্রতিরোধ করার জন্য রাজ ক্ষমতা ছাড়া করা যায় না। আমরা হয়তো সবাই মনে করতে পারি, কেন আমাদের রাজ ক্ষমতা তো আমাদের দিদি রয়েছে, আমাদের দিদি তো অলরেডি কি বলে দীঘাতে 3 দিন গোশ মাছ খাওয়া সব ব্যান্ড লাগিয়ে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, মানে কি ইশারায় চলছে বুঝতে পারছেন না, সব ইশারাটা কোথাকার হচ্ছে বুঝতে পারছেন তো নাকি? আরে সব রসুনের মাথাগুলো আলাদা, পিছনগুলো দেখবেন সব এক জায়গাতেই থাকে। এদের সবার লক্ষ্য হলো ইসলামকে মিটাও। যদি রাজ্য সরকারের ইসলাম মিটাবার চিন্তা ভাবনা না থাকতো, তাহলে 2024-এ যাও গুগলে সার্চ করো, 2024-এ মাদ্রাসা বোর্ড থেকে কোরআনকে তুলে দিয়েছে, দেখো, সার্চ করো না। শুনছেন তো নাকি? কমসে কম শোনার পরেও তো একটু জাগো। হ্যাঁ, 2025-এ কেন্দ্র সরকার আইন করছে কি, ওয়াকাফ বিলের ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিম থাকবে। 2025-এ আইন করছে কি, ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিম থাকবে। আর 2024-এ চুপি চুপি রাজ্য সরকার ওয়াকাফ কমিটির মধ্যে 2টো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। শুনছেন তো? তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, ইসলাম এজন্যই বলেছিল, বা আমিও শুনিয়েছি, প্রকাশ্য দুশ্মনের থেকে বন্ধু সুরাতে দুশ্মন হলো ভয়ঙ্কর বেশি। কেন্দ্রে যে সরকার আছে, প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করো যে কেন্দ্রে যে সরকার আছে, সরকার ইসলামের বন্ধু না দুশ্মন? প্রত্যেকটা বাচ্চা বলবে ইসলামের দুশ্মন। হ্যাঁ, বলবে না? বলবে না? হ্যাঁ, জোরে বলুন। কিন্তু সবাই আমরা জানি রাজ্য সরকার আমাদের বন্ধু, দরদি, তাই তো নাকি? এজন্যই তো বললো দিল্লি চলে যাও আন্দোলন করতে, দিল্লি যাও, বন্ধু বলেই তো বলেছে, কত ভালোবাসে আমাদের ঘরে, এজন্য বললো দিল্লি যাও। এজন্যই রসুল বললেন, আমার ভয় হয় আমার উম্মতকে মুনাফিকরা ধ্বংস না করে দেয়। ও হচ্ছে প্রকাশ্য দুশ্মন, এ হচ্ছে মুনাফিক। কে মুনাফিক? আবার মুনাফিক বললে অনেক আলেম ওলামাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ আমাকে মুনাফিক বললো আব্বাস সিদ্দিকী, মুনাফিক মানে কি রা? আবার আমাদের মৌলী সাহেবরা শিখাবে মুনাফিক মানে এই বলে, এই বলে। কথা বুঝে আসছে তো নাকি? কালকে আমার নামে আবার হয়তো একটু কিছু হতেও পারে, দেখ যাক, আমি ভুল কিছু বলছি ভাই। মুনাফিক কাকে বলে? মুখে এক দিলে এক, কথাই কথাই মিথ্যা, এগুলো তো মুনাফিকের নমুনা। কি এক কথা বলছে না তো? হ্যাঁ, মুনাফিক। আর আল্লাহ রসুল বললেন মুনাফিক হলো সব থেকে বড় ভয়ঙ্কর। প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, আল্লাহর উপরে ভরসা রেখে আগালে বিজয় অবশ্যই হয়েছে, আগামীতেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হযরত সালাউদ্দিন আইবি হুজুরের নাম আমরা সবাই শুনেছি। 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য যাচ্ছে, কেননা মসজিদ আকসাকে সেলিবিয়ারা জোর করে দখল করে নিয়েছে। আজ যেমন আমাদের বাবরি মসজিদকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে। সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য করে বললেন।
জোর করে দখল করেছে এবং শহীদ করে দিয়েছে আমাদের মসজিদকে। কারা? এই দেশের একদল সন্ত্রাসরা। করেছে না করেনি? এটা তো সত্য কথা, এবং সুপ্রিম কোর্টও বলছে এটা সত্য কথা। আপনারা মানবেন না? কোর্টের কথা শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। ঠিক তেমন এই মসজিদে আকসাকে হযরতে সালাউদ্দিন আইবির সময়, তার আগে থেকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি বড় হলেন, 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলেন। এ না জওয়ানেরা, তরুণেরা, বাবেরা, সালাউদ্দিন আইবি মসজিদে আকসা থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায় তাঁবু তৈরি করলেন। 12,000 সৈন্য নিয়ে সেখানে আরাম করতে লাগলেন, রেস্টে রইলেন। একজনকে গোপন ভাবে খবর নিতে পাঠালো, যাও ছদ্মবেশে গিয়ে মসজিদ আকসার চতুর্দিকে সেলিবিয়াদের কি পরিকল্পনা রয়েছে সে জানাও। সালাউদ্দিন আইবি হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে দরুদ শরীফ মুরাকাবার মধ্যে রয়েছে। এমন সময় খবর আনলো, হুজুর 4 লক্ষ সেলিবিয়ারা মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। সালাউদ্দিন আইবির হাতে মাত্র 12,000 রয়েছে। আর সৈন্য কত? 4 লক্ষ। 12,000 ওইদিকে কত? আসমান জমিনের মতো পার্থক্য তো নাকি? তরুণেরা, সালাউদ্দিন আইবি শুনলেন। শোনার পরে আস্তে আস্তে তিনি উঠে কামরায় গিয়ে সিজদায় পড়ে গেলেন। তাঁবুর ভেতরে গিয়ে এমন করে ফজরের ওয়াক্ত হয়ে যায়, নামাজ আদায় হয়ে গেল। হযরত সালাউদ্দিন আইবি তিনি তামাম সৈন্যদেরকে নিয়ে একটা মাঠে দাঁড় করালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, আমার সৈন্যরা, রাত্রিরে আমি গোপনে খবর নিয়েছি সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য উলঙ্গ তরোয়াল দিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। তবে তোমাদিগকে আমি জানিয়ে দিই, এই লড়াই কিন্তু বড় ভয়ানক লড়াই হবে, এটা বড় খুনি লড়াই হবে। এখানে মানুষ বড় কতল হয়ে যাবে, কেননা ওদের সংখ্যা হলো 4 লক্ষ, আমাদের হলো 12,000। ওদের হাতে অস্ত্র সুসজ্জিত রয়েছে। তাই আমি সালাউদ্দিন তোমাদেরকে পারমিশন দিলাম, স্বাধীন করে দিলাম, যার ইচ্ছা করে ফিরে যেতে পারো, তবে আমি সালাউদ্দিন ফিরব না। আল্লাহর ঘর যখন পরাধীন হয়ে আছে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। আমি আল্লাহর ঘরের জন্য শহীদ হওয়া পছন্দ করি, রাজগদিতে বসে মিশরে ফিরে যেতে রাজি নয়। এই চিন্তাধারা আমাদের আছে? বলুন, আমাদের কারো আছে? এজন্যই তো মার খাচ্ছি। কি করা যাবে? আমরা তো পাওনাদার। আমরা যে মার খাচ্ছি এটা আমাদের পাওনা। ভাববেন ভাই, ভাববেন। আমিও পারতাম কারোর সঙ্গে সেটিং করে দালালি করে না কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। আমি আপনাদেরও বলছি, 1,000, 2,000, 5,000, 10,000 সব সেটিং হওয়া, বিক্রি হওয়া, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। মনে রাখবেন, একটা বেঈমান, একটা চিটিংবাজ, একটা ধোঁকাবাজ ইসলামের দুশ্মন ডাকলে সেখানে গিয়ে তোমরা ভিড় করে তাদের হ্যাঁ হ্যাঁ বলো, তাদের নাই না বলো। আর ইমানদার যখন বুঝায়, নবীর খানদান যখন বুঝায়, তখন মাথায় ঢুকতে চাইনি অনেক মুসলমান আছে, ঢুকতে চাই না। জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, পুরো মুসলমানদের মসজিদ মাদ্রাসার অস্তিত্বের ব্যাপার চলছে। কি কজন সুপ্রিম কোর্টে কেস করতে গেছে বলুন? কজন গেছে? সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করতে গেছে, অথচ তাকে কতজন গালিগালাজ করেছে, কত মোল্লা মলি সাহেব, ইমাম সাহেব, কত মুসলমান তার বিষয়ে ছোট বড় কথা বলেছে না বলেনি?
দালাল টালাল থেকে শুরু করে আমাকেও বলেছে। এখনো সময় আছে, তওবা করুন, পরিবর্তন হন, ভাবুন। যার জন্য আপনি গালিগালাজ করলেন, কই যান না, রাজ্যের সিএম কে যে বলুন না আপনি সুপ্রিম কোর্টে কেস করতে যান। কেউ না সিএম এর ধন্যবাদ জানায়, আমি ধন্যবাদ জানাবো, বিশাল বড় জমায়েত করে রাজ্যের সিএম কে ধন্যবাদ জানাবো। কি রাজ্যে নিন্দা বিল পাস করুক যে আমার রাজ্যের এমএলএ এমপিদের নিয়ে এমএমএদের দিয়ে যে আমার রাজ্যে এই অকাপ কানা কানুন লাগু হতে দেবো না। এই দেখুন আমার এমএলএরা সব সই করেছে, ওই ডাটাটা নিয়ে সমস্ত এমএলএর পক্ষ থেকে রাজ্যের সিএম সুপ্রিম কোর্টে কেস করবে। এই কেসের পাওয়ার আছে না? না, একটা রাজ্যের পাওয়ার। এভাবে 8টা রাজ্য কেস করেছে।